নমস্কার, রুবিজ লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ উপস্থিত হয়েছি একটি তারামার মন্দিরে। এটি কোথায় অবস্থিত সেটিও আপনাদের বলবো, কিন্তু এটির পুরো নাম জয়মা তারা মন্দির আশ্রম। এই মন্দিরটি যেখানে অবস্থিত, জায়গাটি দেখুন কি শান্ত, শিষ্ট এবং স্নিগ্ধ। মন্দিরটি আজকের নয়, মন্দিরটি নির্মাণ হয়েছিল 1962-63 সালে। এই মন্দিরটি যেখানে অবস্থিত সেই স্থানটি টালা পার্কের একদম কাছে। টালা যে থানা আছে তারও একদম পাশেই বলা যায়। আপনারা এই মন্দিরে বেলগাছিয়া দিয়েও আসতে পারেন, আবার পাইকপাড়া থেকেও আসতে পারেন। মন্দিরটি নির্মাণের ইতিহাসটাই আমরা একটু জেনে নেব এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে। তারপর ওটা তৈরি হয়, তারপর আস্তে আস্তে আমরা মেনটেন, এটা একটু ভগ্ন দশা হয়ে গেছিল, তারপর সব সারানো টারানো হয়েছে। অন্য এক পুরোহিত বসাইতে ব্যবস্থা করেছিলাম। এটা মন্দিরটা তৈরি করেছিল একজন ভদ্রলোক। তারপর সেটার থেকে আমরা আবার নিয়ে এটা আমার দাদা প্রেসিডেন্ট ছিল, তারপর আমি হয়েছি, এটা চলছে। মায়ের মূর্তিটা কিসের? মানে মায়ের মূর্তিটা হচ্ছে পাথরের নয়, মাটির। মাটিরও না, সিমেন্ট মাটির মেশানো। আচ্ছা, মানে চেঞ্জ করা হয় কি মূর্তি না একদম? আচ্ছা, ওটা আমরা পাথরে করব, কিন্তু অনেকগুলো প্রবলেম আছে, কারণ অনেকদিন থেকে এটা হয়ে আসছে তো, সিমেন্ট মাটির এটা। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাও একটা। হ্যাঁ, সব কি হয় মায়ের? বড় উৎসব হচ্ছে কালী পুজো হয় বিরাট করে, প্রত্যেকটা অমাবস্যা হয়, ভোগ হয় প্রত্যেক অমাবস্যায়, প্রত্যেককে দেওয়া হয়। এখানে লাইন পড়ে যায়, বিরাট লাইন পড়ে প্রত্যেক অমাবস্যায়। আর দুর্গা পুজো হয় বড় করে। দুর্গা পুজো হয় এই মন্দিরে? মানে প্রত্যেক দিনের যে পুজো হয় সেটা হয় এখানে? আচ্ছা আচ্ছা। তারপর শনি পুজো হয়, শনিবার শনিবার পুজো হয়। তারপর যত বাঙালি আছে, পৌষ পার্বণ গেল, কালকে সেটা খিচুড়ি বিতরণ হয়েছে। মাকে কি ভোগ দেন আপনারা? ভোগ দেয়, মাছ দেয়, তরকারি দেয়, ভাত দেয়, মাছ দেয়। ও, মাছ ভোগ হয়। আচ্ছা, বলি কি এখন হয়? আগে হতো, বন্ধ হয়ে গেছে, কমিটি বন্ধ করে। কারণ ওই নিয়ে অনেক ঝামেলা, অনেক বলি হতো, অনেক বলি হতো, কিন্তু ওটা এখন তো অনেক মন্দিরেই বলি বন্ধ হয়ে গেছে। পাড়ার মধ্যে এটা মানে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, পূর্ণা পুজো হয়। আচ্ছা, মানে শিব ঠাকুর তো আছেই। বিরাট ভিড় হয় আপনার দুর্গা পুজোর মন্দিরের জন্য। অষ্টমীর দিন প্রচন্ড ভিড় হয়, একদম ওই ছাপিয়ে যায়। এটা এই এলাকায় একটু নাম করা মন্দির, লোকে পায়। আর দশতলা একটা ছেলে একদিন দেখে ষষ্ঠাঙ্গ নকশা করছে, করতে করতে পুজো দিল। তারপর তুমি কি ব্যাপার তোমার? আমরা দেখুন, আমি এখানে লকডাউনে এখানে স্কুটার নিয়ে যেতাম, এখানে মায়ের কাছে আসতাম, আমার চাকরি হয়ে যায়, তাই জন্য আমি মাকে পুজো দিতে এসেছি। কি রোজ মাছ ভোগ হয়? না, মানে বিশেষ বিশেষ দিনে এমনি ওরা ভোগ দেয়, এমনি অল্প। কিভাবে আসবে, মানে নিয়ারেস্ট লোকেশন বা কিছু? কোথার থেকে জানতে চাইছেন? ধরুন দমদম থেকেই কেউ এলো। দমদম থেকে স্টেশন থেকে এলে দমদম এখানে পাইক ইউনাইটেড ক্লাব আছে, ওই স্টপেজে নামবে, নেবে সোজা চলে আসবে, পাইক পাড়া নেবেও চলে আসবে। বেলগাছিয়া মেট্রো দিয়ে জয়মা তারা আশ্রম মন্দির, টালা পার্ক বলে। আর টালা থানার পাশে, একদম টালা থানার পাশে জয়মা তারা আশ্রম মন্দির বলেই আসবে। এটা পুরো নতুন হয়েছে, এটা ছিল না। এটা তো তারা মায়ের মূর্তি, আর পাশে যে মূর্তিটা আছে ওটা কি কালী মূর্তি? আর এটা হচ্ছে গ্রহদেবতার মন্দির। এটা হ্যাঁ, ওটা গ্রহরাজের, আর শ্যামামা, এটা শ্যামামা। এটা হচ্ছে শ্যামামা। তো হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তারা মায়ের মূর্তিটা কি মানে একদম আগে থেকে এরকম? দেখুন প্রত্যেক ছবিটা একদম ওই যে ওটা আছে অরিজিনাল ছবি তোলা, বুঝেছো? হয়েছে এবারে চোখ টোক নতুন হয়েছে, তা একই রয়েছে চোখ টোক। কিন্তু মায়ের মূর্তিটা আমার মনে হচ্ছে মা যেন এদিকে তাকিয়ে আছেন। সাধারণত আমরা দেখি যে মন্দিরের যেদিকে দরজা হয় মা একদম সেই দিকে তাকিয়ে থাকেন, কিন্তু এই মায়ের মুখটা দেখুন একটু অন্যদিকে। সেই গল্পও আমরা শুনলাম। আসলে মন্দিরটা যিনি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন একজন কাপালিক। তখন অবশ্যই মন্দির এভাবে নির্মাণ হয়নি, তখন যেরকম হয় হোগলা পাতা বা মাটি এরকমভাবেই কিন্তু মন্দির নির্মাণ ছিল। তখন মন্দির খানিকটা বেঁকাভাবে নির্মাণ ছিল, মানে মন্দিরের যে স্ট্রাকচারটা সেটা অন্যদিকে ঘোরানো ছিল। এবার যখন এই কংক্রিট মন্দির নির্মাণ হয়েছে তখন মন্দিরের দরজাটা একদম সেভাবেই সোজাসুজি করে করা হয়েছে, কিন্তু মায়ের যে স্ট্রাকচার ছিল সেটা তো একদম সেম রয়ে গেছে। তাই মা খানিকটা কোনাকুনিভাবে তাকিয়ে আছেন, একদম সোজা তাকিয়ে নেই। যে সাল থেকে মন্দিরের গল্প শুরু হলো সেই সালের কলকাতার আজকের কলকাতার মধ্যে অনেক তফাৎ ছিল। এখনও টালা পার্ক অঞ্চলে বহু গাছ আছে দেখা যায়, বহু পাখি দেখা যায়, বিভিন্ন জায়গায় টিয়া পাখির ঝাঁক আজও চোখে পড়ে। আর 1960, 62, 63 এসবের গল্প শুনতে গেলে আমাদের চলে যেতে হয় সেকেলে কলকাতায়। আর সেকেলে কলকাতার রূপটা তো একটু অন্যরকম ছিল। আর সেই সেকেলে কলকাতায় গড়ে উঠেছিল কাপালিকের হাত ধরে এই তারা মায়ের মন্দির। তখন কলকাতায় এরকম আলোর ব্যবস্থাও ছিল না। ভাবুন তো, ঘন জঙ্গলের মধ্যে তারা মায়ের এরকম একটি মন্দির, তার মধ্যে হয়তো টিম টিম করে জ্বলছে আলো। ভাবলেই না একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর সেই মন্দির রূপান্তরিত হতে হতে আজকের এই রূপ পেয়েছেন। সেই কাপালিকও কালের নিয়মে চলে গেছিলেন, আর এলাকাবাসী মায়ের পুজো বন্ধ হতে দেয়নি। তারা দায়িত্বভার নিয়েছিলেন এই মন্দিরের এবং শুরু করেছিলেন মায়ের নিত্য পুজো। আগে প্রচুর বলি হতো, কিন্তু কালের নিয়মে বলি প্রথা বন্ধ হয়ে গেছে। আর বুঝতে পারছেন মন্দিরে কত মানুষ এই ফলকগুলো নির্মাণ করিয়েছেন তাদের বংশের কারোর নামে, তাদের প্রিয়জনের নামে বা নিজেদের নামে। এই মন্দিরে মা মাছভোগ গ্রহণ করেন, সেটাও আপনারা শুনলেন। এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরের প্রেসিডেন্টের মুখে তো আপনারা শুনেই নিয়েছেন। আপনারা বেলগাছিয়ায় বাসে করেও আসতে পারেন, মেট্রো করেও আসতে পারেন। বেলগাছিয়া মেট্রো থেকেও এটি খুব কাছে। আর যদি শ্যামবাজারের ওদিক থেকে বাসে আসেন তবে আপনারা নামবেন একদম পাইকপাড়া বা বেলগাছিয়ার মুখটাতে। তারপরে আপনারা একটু হেঁটে টালা থানার দিকে আসবেন, তবে এই মন্দির পেয়ে যাবেন। টালা পার্কে কিন্তু খুব বড় করে দুর্গা পুজো হয়, তাই দুর্গা পুজোর সময়ও যদি আপনারা টালা পার্কে আসেন এই মন্দির থেকে অবশ্যই ঘুরে যেতে পারবেন। তবে একটা কথা, এই মন্দিরের একদম সামনে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার কোনো দোকানের ব্যবস্থা নেই, কোনো সামগ্রী আপনারা পাবেন না। তাই আপনারা নয় বাড়ি থেকে নিয়ে আসবেন, নয় বেলগাছিয়া বা পাইকপাড়ার মুখে যেসব দোকান আছে সেখান থেকে কিনে নিয়ে এখানে আসবেন। আমরা কালী মন্দির অনেক দেখি, কিন্তু তারা মায়ের মন্দির কিন্তু খুবই কম দেখি। এখানে যে
এত সুন্দর একটা তারা মায়ের মন্দির আছে এটি আমারও অজানা ছিল। আপনাদের সঙ্গে সঙ্গে আমিও জানতে পারলাম। আর আমি একটা কথাই বলি, যদি কারোর মনে হয় যে মন্দিরে আসবেন তবে অবশ্যই এসে পুজো দেবেন। আর যদি মনে হয় যে না, ঘরে বসে মাকে দর্শন করবেন, তার জন্য তো আমার ভিডিও রয়েইছে। আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে মনের কামনা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজ অনের।